আসবে বলেও ধরা দিচ্ছে না সময়ে। সেই ক্ষণের যার জন্য অপেক্ষা করা হচ্ছে বেশ কিছু সিরিজের। হাউস অব দ্য ড্রাগন সিজন 2 শেষ হয়েছে যুদ্ধের দামামা, সেনাদের পদধ্বনি, উত্তোলন করা নৌবহরের পাল, যুদ্ধের চাল, রাজা এগোনের প্রাসাদ ত্যাগ, অ্যালিসেন্টের অনুশোচনা আর হতাশা, রেইনেরা ও ডেমনের জোট, স্টার্কদের হোয়াইট বিয়ার কন্টিনজেন্টের সেতু পার, হাউস হাইটাওয়ার ও ল্যানিস্টারদের পদাতিক বাহিনীর জোট আর ড্রাগনদের হিংস্র হুঙ্কার দিয়ে। কিন্তু যুদ্ধ আর দেখা হয়নি। দর্শকদের সকলেই জানেন হাউস অব দ্য ড্রাগন সিজন 3 এর প্রথম পর্বেই থাকছে সংঘাত, সংঘর্ষ, প্রতারণা, লড়াই, কৌশল, তলোয়ারের ঝঞ্ঝা, ড্রাগনের দ্রাকারিস। সিজন 3 আসতে সময় লাগবে আরও 1 বছর। সম্ভাবনা আছে 2026 সালের গ্রীষ্মে এটি রিলিজ পাবে। এবার আসা যাক শোগুন সিজন 2 এর কথা। প্রথম সিজন দর্শককে জাপানি সামুরাই যুগের এক নতুন জগতে নিয়ে গিয়েছিল। যোশিতোরা নাগাতো নামের যোদ্ধা কিভাবে ক্ষমতার শীর্ষে পৌঁছায় সেই কাহিনী মুগ্ধ করেছে সবাইকে। এখন সবাই জানতে চায় নাগাতোর ভবিষ্যৎ কি, তার সাম্রাজ্য কি টিকে থাকবে। এর পরের সিজন সম্ভবত 2026-এর শেষের দিকে আসতে যাচ্ছে। স্কুইড গেম সিজন 3 এর জন্য অপেক্ষা করছেন দর্শকবৃন্দ। সিজন 2-তে গেমের পেছনের রহস্যের কিছুটা উন্মোচন হয়েছে। এবার সামনে আসবে নতুন খেলা, আরো বড় চ্যালেঞ্জ, যেখানে দর্শকদের প্রিয় চরিত্ররা আবার জীবনের ঝুঁকি নেবে। এটি 2025 সালের শেষ দিকেই আসতে পারে। নেটফ্লিক্সের দুটি বড় লাইভ অ্যাকশন সিরিজ ওয়ান পিস সিজন 2 এবং অ্যাভাটার দ্য লাস্ট এয়ারবেন্ডার সিজন 2 এর জন্য উত্তেজনা তুঙ্গে। ওয়ান পিসের পরের সিজনে নতুন দ্বীপ, নতুন অভিযান এবং নতুন শক্তিশালী শত্রুর সঙ্গে লড়াই থাকবে। অ্যাভাটার সিরিজের পরের সিজনে টিম অ্যাভাটার তাদের যাত্রা শুরু করবে আর্থ কিংডমে, যেখানে দেখা মিলবে ফ্র্যাঞ্চাইজির অন্যতম বিখ্যাত চরিত্র তফ বেইফং-এর। 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের শুরুর দিকে রিলিজ হতে পারে। সব মিলিয়ে এই সিরিজগুলো নতুন বিনোদন নয়, দর্শকদের এক দীর্ঘ অপেক্ষার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিটি সিরিজের জন্য সিজন কেবল একটি গল্প নয়, এটি একটি নতুন অভিজ্ঞতা, যার জন্য দর্শকদের উত্তেজনা আর হতাশার সংমিশ্রণ এক ভিন্ন মাত্রা যোগ করেছে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।